হঠাৎ কেন বাড়িতে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভ্লগে। একটি দিন বাড়িতে কিভাবে কাটালাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে বসছি নাস্তা করতে। কোনোভাবে খেয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আমার খুব কাছের একজন আত্মীয়, আমার আঙ্কেল, উনি মারা গিয়েছেন, তাই আমরা আজকে সেখানে যাচ্ছি। ওইখানে গিয়ে তো রেকর্ড করার মন মানসিকতা ছিল না, না খেয়ে ওরা কোনোভাবেই আসতে দিচ্ছিল না। খাওয়া দাওয়া করে চলে আসছি বাড়িতে। গেছো তুমি? ফুফির নাম বাচ্চু। রেডি, 1 2। অনেকদিন পর আমার আন্ডা বাচ্চাগুলোকে দেখছি অ্যান্ড ওদেরকে আমি এত বেশি মিস করি। তিনোটা আমার জানের টুকরা আর আমাকে পেয়ে ওরা এত বেশি খুশি। না আমি যাবো গা, ফুপি যাচ্ছি গা। ফুপিকে আদর করো না তোমরা, জায়গা ফুপি। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। বিকালের দিকে এখানে রান্না বান্না শুরু হয়ে গেছিল। আমার বরাব্বু যেই ঘরে মানুষ মারা গেছে ওদের জন্য আর কি ভাত চালন পাঠাচ্ছে, বিকজ ওদের একদমই মেন্টালিটি থাকে না রান্না বান্না করা। আত্মীয় হিসেবে এটা একটা দায়িত্ব, আর চট্টগ্রামে এটা একটা রীতি নেওয়াজ বলা চলে। এরপরে ভাবিরা অনেক মজার নাস্তা বানাইছে, তো ওগুলা খাচ্ছিল। আমার আপুরা ফুফিরা সবাই চলে আসছে শ্বশুর বাড়ির থেকে। আমরা কাজিনরা সবাই একসাথে হলে এত মজা করি। এই পিচ্চির নাম হচ্ছে আরোয়া। আমি হচ্ছে আব্বুদের বংশের লাস্ট মেয়ে, আর ও হচ্ছে ভাইয়াদের বংশের ফার্স্ট মেয়ে। ওরে একটু ভাত খাই দিছিলাম, এরপরে চলে আসছি রান্না বান্না দেখতে। হ্যাঁ কি এইটা হচ্ছে আমার আরেকটা ভাইয়ের ছেলে তাওয়াফ, লক্ষ্মী বাচ্চা আমার। এরপর এসে দেখি বিরিয়ানি অলমোস্ট হয়ে যাচ্ছে। বাড়িতে যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, তাই এইভাবে আগুনের সামনে দাঁড়ায় থাকতে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। আন্ডা কারি বলো তো, এখন কি করবে? বিরিয়ানির সাথে কি করবে? আন্ডা কারি। আমার আপু কলেজের লেকচারার, আর ওইখানে বসে বসে খাতা কাটতেছে। ফিন্যান্স খাতা, এটা আর অর্থের সময় মূল্য, এফপি পিবি এগুলো দেখে কলেজের কথা মনে পড়তেছিল। ও হচ্ছে আমার চাচাতো ভাই রাকিন, অ্যান্ড ওই আন্ডা বাচ্চাগুলোর সাথে এখানে দুষ্টামি করতেছিল। এরপরে সামিনের হাতে চা খেলাম, যেটা অবশ্যই বাড়িতে গেলে খেতে হবে। চা খাওয়ার পর চলে আসছি বাইরে, সবাই এখানে আড্ডা দিচ্ছিল। এগুলা করতে করতে রাত তখন 9টা, অ্যান্ড আমাদের বাসায় যাওয়ার টাইম হয়ে গেছিল। আপুরা অলরেডি তখন চলে যাচ্ছে, অ্যান্ড আপুরা যাওয়ার পরই আমরা বের হয়ে গেছি। ওই যে দূরে সামিন দাঁড়ায় আছে, অ্যান্ড ও অনেক দূর থেকে আমাকে টাটা দিচ্ছিল। বাড়িতে যাওয়ার সময় যত বেশি খুশি লাগে, আসার সময় ততই খারাপ লাগে। সামিন আর আমি যেহেতু সমবয়সী, ওরা আমি অনেক বেশি মিস করি। সাথে আমার আন্ডা বাচ্চাগুলো তো আছে। বাসায় এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বসে গেছি বিরিয়ানি খাই। বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।